ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য বসার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি ওই সকল ভাইদের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো পালন করতে গিয়ে পরলোকগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইংরেজি বছরের শুরুতেই আজকে হচ্ছে প্রথম জুমা, আর আরবি মাসের গণনা অনুসারে আজকে হচ্ছে রজব মাসের 2 তারিখ। আমরা সকলে আমাদের সকলেরই জানা আছে যে 27শে রজব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ উদ্দুলক গমন করেন, যেটাকে আমরা ইতিহাসে আরবি ইতিহাস বলেন, যে ইতিহাসে বলেন এটা মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সবাই মিরাজ হিসাবে জানি, সকলের কাছে পরিচিত। কিন্তু তো সম্মানিত উপস্থিতি, আমরা এই সবে মিরাজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু আসমানে নিয়ে যাওয়ার পরে অনেক ঘটনা আছে। এগুলো ঘটনা আসলে শিক্ষণীয় যে বিষয়গুলো, আমি শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে বলবো এবং মূল যেটা শিক্ষণীয় বিষয় একটি এদিকে কাজ দেব। সেই বিষয়টা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়ার পরে ইসলামী অর্থাৎ রাষ্ট্রীয় নীতি 14টা দিয়েছিলেন। এই 14টা মানে মূল নীতি একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খালেস নেককার সালিহিন মুত্তাকি বান্দা হওয়ার জন্য এই 14টা মূলনীতি হচ্ছে কার্যকর। তো এই 14টা মূলনীতি যদি আমরা জানি, জানার পরে যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যদি এটাকে আমরা পালন করতে পারি, তবেই ওই ব্যক্তিটাই হবে কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 14টা মূলনীতির প্রথম নীতি, প্রথম শিক্ষাটা আল্লাহ দিল যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কি করা যাবে না? ইবাদত করা যাবে না। ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। দ্বিতীয় নাম্বার মূলনীতি হলো মা বাবার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তৃতীয় নাম্বার হলো আত্মীয় স্বজন, মিসকিন, মুসাফিরদেরকে তাদের অধিকারগুলো ফিরিয়ে দিতে হবে। 4 নাম্বার হলো অপচয় করা যাবে না, সম্পদের সময়ের অপচয় করা যাবে না। আত্মীয় স্বজন, মিসকিন, মুসাফির যে কেউ যদি আসে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং অক্ষম ব্যক্তি যদি সাহায্য নেওয়ার জন্য আসে, অন্তত পক্ষে হলে তার সাথে ভালো কথা বলে তাকে বিদায় দিতে হবে, যদি না দেওয়ার কোনো সামর্থ্য না থাকে। এবং দরিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। এরপরে 8 নাম্বার হলো জেনার ধারের কাছেও যাইতে হবে না, যাওয়া যাবে না। 9 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 10 নাম্বার হলো এতিমের সম্পদকে ভালোভাবে বন্টন করতে না পারলে তাদের সম্পদের নিকটবর্তীও যাওয়া যাবে না। এবং 11 নাম্বার হলো আল্লাহ অর্থাৎ ওয়াদা পালন করতে হবে। 12 নাম্বার হলো ওজনে কম দেওয়া যাবে না এবং মাপেও গরিবেশি করা যাবে না এবং এমন কোনো বিষয়ের পিছনে লাগা যাবে না যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই। এবং অহংকার, দাম্ভিকতা ভরে অহংকার প্রদর্শন করে চলাফেরা করা যাবে না। মূলত মিরাজের মূল থিম, মূল শিক্ষা কিন্তু হচ্ছে এই চরিত্রটা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনায়
মদিনার লোকজন কখন এই আল্লাহর রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, আসা মাত্রই আহলান সাহলান মুবারাকান জানিয়ে তাকে রাষ্ট্রীয় অর্থাৎ প্রধানমন্ত্রী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এর আলোকে প্রথম নাম্বারটা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে ইবাদত শুধু আমারটাই করতে হবে, আমার ইবাদতই করতে হবে এবং আমার ছাড়া অন্য কারো ইবাদত করাও যাবে না। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা, যে আল্লাহ বলছেন যে আমি সিদ্ধান্ত নিলাম, রব্বুকা, আমি রব প্রতিপালক সিদ্ধান্ত নিলাম, আল্লাহ তা'বুদু, যে তোমরা শুধুমাত্র আমারই দাসত্ব করো, ইল্লা ইয়্যাহু, আমি ব্যতীত অন্য কারো করা যাবে না। কথা বুঝছেন? আমরা যদি ইবাদত করি, ইবাদত কি? ইবাদত হচ্ছে আব্দুল শব্দ থেকে, আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, দাস, গোলাম। তাহলে ইবাদত হলো দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোটা করা যাবে না। কথা ক্লিয়ার? এই আজকের আলোচনার বিষয় হলো শিরক। শিরক আরবিতে হলো শিরক, বাংলায় আছে শিরক। এই শিরক কি জিনিস? শিরকটা আমরা যদি করি, এই শিরককারীদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে কিনা জানার দরকার আছে না এগুলো? এবং কিভাবে আমরা শিরক করব, ইবাদত পালনের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে সম্পূর্ণটাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করব। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন কি করার জন্য? কোরআনুল কারীম থেকে শুনি, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত, দাসত্ব, গোলামি করার জন্য। বুঝে থাকলে বলুন তো, কার গোলামি করার জন্য? আপনাকে আমাকে বানাইছে কার গোলামি করতে? আল্লাহ গোলামি করতে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, কুল তাআলু আতুল মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করে বললেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, কি জানিয়ে দিবেন? মা হারামা আলাইকুম রাব্বুকুম, নবীজি বলতেছে আমি তোমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা হারাম করে দিয়েছে আমি তোমাদের সামনে এটা পাঠ করে শোনাচ্ছি। কি পাঠ করলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতের পরের অংশ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশ জানিয়ে দিয়েছে। সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় এই আয়াতে কারিমাটা এসেছে সূরা আনআমের মধ্যে। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বললেন যে তোমরা একমাত্র আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে অন্য কাউকে অংশীদার করো না। এই অংশীদার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতগুলো আয়াতের মধ্যে বলছে। এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, ইন জাআতুহুর রুসুলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তাদের নিকট এসেছিল তোমাদের রাসূলগণ, তাদের মধ্য থেকে তাদের সামনে
এবং তাদের রব, তোমরা তারই দাসত্ব করো। এটাই হলো সরল এবং সঠিক পথ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নবী এই কথাটা বলেছিলেন যে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ হচ্ছে আমার রব, তোমাদেরও রব। আর যারা এই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করবে, বন্দেগী দাসত্ব আনুগত্য করবে, হাযা সিরাতুল মুস্তাকিম, মূলত তারাই সঠিক পথের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অসংখ্য নবীগণ, নবী এবং রাসূলগণ তাদের উম্মতদের মধ্যে, তাদের সম্প্রদায়ের লোকদের মধ্যে শুধুমাত্র এই দাওয়াতগুলো দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের ভীষণ ছিল একটাই, সেটা ছিল সকল নবী আউলিয়া ইকরামগণ এই দাওয়াতটা দিত, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। তারা একটাই বলতো, হে আমার কওম, হে আমার জাতির লোকেরা, তোমরা একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনি ছাড়া আর কোনো ইবাদত নাই, তিনি ছাড়া আর কোনো বিধানদাতা নাই। তাহলে নবী রাসূলগণের দাওয়াতি বিষয় কি ছিল? সকল নবী রাসূলগণ এই দাওয়াতটাই দিয়ে দিয়েছেন। এবার আসুন দেখি, আমরা যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি, সমকক্ষ করি এবং কারো যদি আনুগত্য করে থাকি, তাহলে আমাদের কোন ফয়সালা আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবুদুনা, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো, তারা তোমাদের কোনো না ক্ষতি করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে। আল্লাহকে বাদ দিয়ে আমরা যাদেরকে ডাকবো, এদের কোনো কি ক্ষমতা আছে আমাদের উপকার করা, আমাদের বাঁচা? কিন্তু না বুঝে আমরা কি করি, তাদেরই ইবাদত করা, তাদেরই আনুগত্য করা। আনুগত্য মানাটাই হচ্ছে ইবাদত করা। আপনি একজনের কথাটা শুনতেছেন, এই কথাটা শুনাই হলো কি তার ইবাদত করা, কথা বুঝছেন? কিন্তু যেটা কোরআনে নাই, হাদিসে নাই, অর্থাৎ আল্লাহ বলছে, এই আল্লাহ বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যে কাজটা করে নাই, অর্থাৎ দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামও এই কাজটা করে নাই। এখন আপনি আমি যদি করে থাকি, তাহলে এটাই হলো আল্লাহর সাথে কি করা? শিরক করা, অংশীদার করা, সমকক্ষ করা, সমান সমান মনে করা। শুধু একটি আয়াতে নয়, অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথাটাই ঘোষণা করে দিয়েছে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। তুমি যাকে ডাকো না কেন আমি আল্লাহকে বাদ দিয়ে, মা লা ইয়ানফাউকা, তারা না তোমাদের কোনো উপকার করতে পারে, ওয়া লা ইয়াদুররুক, না তোমাদের কোনো ক্ষতি করতে পারে। একটা উদাহরণ দেই, তো এই উদাহরণটা দেখেন, এটা যদিও অমুসলিমদের ধর্মের মধ্যে আছে, কিন্তু আমাদের মুসলিম ধর্মের মধ্যেও এই শিরকের প্রথাটা আছে না? অসংখ্যগুলো আছে। যে অসংখ্যগুলো দেখা যায় আমরা, তারা আমাদের কিন্তু কোনো উপকার করতে পারে না। যদি মূর্তি পূজা করে যারা সনাতন ধর্মাবলম্বীর ভাইয়েরা করে না, এদের মূর্তি কি কোনো সাহায্য করতে পারে? অতএব যেটা তারা প্রভুত্ব মনে করতেছে, উপাসনা করতেছে, ওই মূর্তিগুলো দেখা যায় যে অন্য কারো সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে না? কিন্তু এখন উদাহরণটা যদি আমি দেই, যে আমাদের যে মাজারগুলো আছে, এই মাজারের বাবাদের কোনো কি ক্ষমতা আছে? আছে? কাউকে সন্তান দিতে পারবে, চাকরি দিতে পারবে, সাহায্য করতে পারবে? তা যদি না পারে, তাহলে আমরা কিসের দোহাই দিয়ে তাদের কাছে যাচ্ছি? এরা যেহেতু এখন পীর, যেটা পীর বলা হয়, ওলি বলা হয়,
অলি শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, সত্য পথের সন্ধানদাতা, সত্য পথের সাক্ষ্যদানকারী। কথা বুঝে খেয়াল করে আলোচনা করতেছি, কেউ কোনো নেগেটিভ দিকে নেবেন না। আমি যতটুকু বলবো কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলবো। আমার নিজের মন করা কোনো আলোচনা আমি কিন্তু করি না, করা পছন্দ করি না। কথা বুঝছেন? এখন একটা উদাহরণ দিই। 2000 কোভিড-19 কার কার মনে আছে? মনে আছে তো? আচ্ছা, এতগুলো মানুষ মারা গেল, এই তখন এই মাজারের পীর বাবারা কোথায় ছিল? কোথায় ছিল? চিন্তা করেন তো। তারা যদি এতই পাওয়ারওয়ালা হয়, এতই ক্ষমতাধর হয়, যাদের সন্তান নাই সন্তান দিতে পারে, যাদের চাকরি নাই চাকরি দিতে পারে, তো ওই কোভিড-19 এর সময় বাংলাদেশ থেকে এতগুলো লোক মারা গেল, 3 ফিট লাইন ধরে ধরে নামাজ পড়লো, যত কাজ কারবার সবগুলো 3 ফিট ধরে ধরে করলো, বাবারা কোথায় ঘুমাইলো তখন? চিন্তা করেন এখন। কি বাবাদের ক্ষমতা বোঝা গেছে তো? ছেলে হয়ে বাবার লাশ ধরে না, কোভিড-19 রোগে আক্রান্ত হবে করোনা ভাইরাসের কারণে। কি ঘটে নাই এগুলো? কি বাবা জন্মদাতা পিতা না, তার লাশও ধরে না, ভাইরাস হবে, মারা যাবে বলে। তা বাবারা তো ছিল, অন্য রাষ্ট্রের কথা বাদ দিলাম, বাংলাদেশে তো ছিল নাকি? এদের ক্ষমতা আমাদের দেখা কি শেষ। এক কথাই হলো, আপনি পীর ওলি আউলিয়ার কথা শুনবেন, তাদের কাছে যাইবেন, কোনো বাধা নাই। প্রথম দেখবেন ওই বাবা আসলে কোরআন মানে কিনা। শুধু কোরআন পড়লে হবে না, কোরআন মানে কিনা, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তার কোরআনের আমল আছে না নাই, সে আল্লাহ রাসূলের আদর্শ মানে কিনা। শুধু এই দুইটা জাস্টিফাই করি, পৃথিবীর যে প্রান্তে যে ওলি আউলিয়া আছে তার কাছে যান, তার দরবারে যান, কোনো বাধা নেই। কিন্তু ধোঁকাবাজি পীর যারা আছে, ধোঁকাবাজ ওলি আউলিয়া, এদের বিরুদ্ধে কথা বলতে থাকবো যতক্ষণ না তারা কোরআন অনুযায়ী আমল করে, রাসূলের আদর্শ অনুযায়ী আমল করে। তাহলে এই শিরকটা হলো 4 ধরনের। কয় ধরনের? শিরক আরবি শব্দ, এর অর্থ হলো অংশীদার করা, সমকক্ষ করা, সমান সমান মনে করা। এখন এই সমান সমান আমরা কিভাবে মনে করব, একটা উদাহরণ দিয়ে আমি আলোচনার দিকে যাব। দেখেন, আমাদের গ্রাম অঞ্চলে অনেকের মাঝে বিবাহ বিচ্ছেদ হয় না? হয় কি না? একটু কথা বলবেন, হয় কি না? যেটাকে বলা হয় তালাক দেয়। তালাক দিলে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। তাই এই যে আলাদা হয়ে গেল, মনে করেন এক স্বামী স্ত্রী 40 বছর, 20 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর সংসার করলো। সংসার করার পরে স্বামী স্ত্রী পরামর্শ করে ঢাকায় বাড়ি করলো, জমি কিনলো, বিল্ডিং বাড়ি করলো, 7 ফিটা বাড়ি করলো, দুজনের পরামর্শ ক্রমে। আচ্ছা বলেন তো, 7 ফিটা যে বাড়িটা করলো, যখন আলাদা হয়ে গেল, তালাক প্রাপ্ত হয়ে গেল, ওই স্ত্রী কি দাবি করে আমার বাড়ির অর্ধেক আমাকে দিয়ে দাও? না। আর দাবি করলে কি দিবে? না। ঢাকার 5টা বাড়ি আছে, আমার আড়াই ভাগ দিয়ে দাও, কেউ দিবে? দাবি করে? আচ্ছা, মনে করেন 10টা গরু আছে বাড়ির, বলে যে আমার 5টা দিয়ে দাও, দিবে না। বললে কি দিবে? সে চায়ও না, তাকে দেও না। শিরক, যে ব্যক্তিটা আল্লাহর সাথে শিরক করে, এই ব্যক্তিটা হলো এরকমই। মনে করেন আমার হায়াতের জিন্দেগি 30 বছর আমি আমল করছি, একটা গুনার কাজও করি নাই, কিন্তু যখনই আল্লাহর সাথে আমি শিরক করলাম, সমকক্ষ করলাম, তখন আমার এই 30 বছরের সমস্ত আমলগুলোই ধ্বংস হয়ে গেল। কি কথা বুঝতে পারছি? এই শিরকটা হলো এমনই একটা পাপ কাজ, এমনই একটা কাজ যে কাজ করলে আপনার আমার, কারো 50 বছর ধরে আপনি আমল করতেছেন, কোনো গুনাহ করেন নাই, কিন্তু 50 বছরের দিকে যায় আপনি কি করলেন? আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করাই দিলেন, আপনার সমস্ত আমলগুলোই বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাই এই শিরকটা আমরা কিভাবে করি? শিরকটা হচ্ছে আশিরকু বিজ্জাত, সরাসরি আল্লাহর সাথে কি করা? সমকক্ষ করা, সরাসরি আল্লাহর সাথে। এখন
যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজনই, তো একজন না। এখন আল্লাহকে সম্পর্ক করে আমাদের যেহেতু সনাতন ধর্মাবলম্বীর ভাইরা এরা ভগবান বলতেছে, বলে না এগুলো, চাঁদ সূর্যর পূজা করতেছে। আবার দেখা যায় ফেরেশতাদেরও তারা পূজা করে। ফেরেশতাদের পূজাটা এভাবেই করে। আমার এক হিন্দু ভাইয়ের সাথে কথা বললো, ভালো, ওনার ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান। তো কথা বলতে বলতে বলতেছে যে ভাই আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না। মানে আমাদেরকে বুঝাইতে পারে না, কারণটা কি? তাহলে একটু বুঝি বলেন তো। তা বলতেছে যে আপনারা যাদেরকে ফেরেশতা বলেন, না হ্যাঁ ফেরেশতা তো বলি, যেমন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। এখন তারা বলতেছে আমরা আপনারা ফেরেশতা বলেন, আমরা দেবতা বলি। তাহলে ঠিক আছে, বুঝলাম। তা পূজা কেন করেন? আমরা তো পূজা করি না। তাহলে আমরা আমাদের ধর্ম অনুসারে করি। তাহলে ঠিক আছে, তাহলে নবী রাসূলরা আবার কারা? নবী রাসূলের গণ থেকে তারা বলতেছে এটা হচ্ছে যে সৃষ্টিকর্তা প্রেরিত দূত। মানে আমরা যখন নবী রাসূল নাম করি, পয়গম্বর বলি, তারা আবার বলতেছে রাম লক্ষ্মণের কথা। তা আমি বলতেছি ভাই, আমরা তো এই নবী রাসূলগণ তাদের তো ইবাদত আমরা করি না। আমরা কি করি? তাদের উপাসনা আমরা করি, আমরা মুসলিমরা করি না। তা আপনারা যে করতেছেন, সে একই কথা বলতেছে, ধর্ম বলতেছে। আসলে দেখেন, এভাবে করে তারাও মূর্তি পূজা করতেছে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, তোমরা চন্দ্র এবং সূর্যকে তোমরা সিজদা করো না, ওয়াসজুদু লিল্লাহ, শুধুমাত্র আমি আল্লাহকেই তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। তাই যে সিজদা পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ তাআলা। এটা হলো আশরিকু বিজ্জাত, অর্থাৎ এভাবে যদি আমরা আল্লাহকে আল্লাহর সাথে সরাসরি যদি কাউকে তুলনা করি, তাহলে এটা হবে কি? শিরক। এবার আসেন আশরিকু ফিস সিফাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণের সাথে হচ্ছে শিরক করা, অস্বীকার করা। মানে আল্লাহর যে গুণটা আছে, এই গুণটা কি করি? অন্য কারো কাছে আমরা তালাশ করি, বাস তার কাছে মনে করি। পৃথিবীতে দেখেন যতগুলো গণনাকারী আছে, এই সবগুলো হচ্ছে শিরক। এই গণনাকারীর কাছে যারা যাবে, তারাও কি করবে? শিরক করবে। এই গণনাকারীদের কাছেও কি আমাদের যাওয়া যাবে না। যে বলে আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলতে পারি, এ হচ্ছে নাম্বার 1 ভণ্ড। নাম্বার 1 কি? ভণ্ড। অতীত, বর্তমান, ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর আর কেউ জানে না। কেউ যদি বলে, তাহলে এক কথায় এক বাক্যে ও নিজে শিরক করতেছে এবং আপনাকে আমাকে শিরক করার জন্য কি করতেছে? বলতেছে। এবার আসেন আশরিকু ফিল ইখতিয়ার, মানে আল্লাহর ক্ষমতার সাথে কি করা? শিরক করা। আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে, এই ক্ষমতা কার? বাবা মা ছাড়াও পৃথিবীতে মানুষ পাঠাতে পারে, এই ক্ষমতা কার? আল্লাহ। এখন কোন অন্য কারো কি ক্ষমতাটা আছে? না। একটু আগেই যেটা বললাম, ওখানে উনি মৃত ব্যক্তি শুয়ে আছে। কিন্তু হ্যাঁ, যারা সত্যিকার অর্থে একমাত্র কোরআন অনুযায়ী, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, মানে কোনো হারামের কাছে যায় নাই, এরকম যদি ব্যক্তি নিহত হয়, অর্থাৎ আল্লাহর আদেশ পালন করতে গিয়ে যদি কেউ মারা যায়, এটা আল্লাহর ঘোষণাই, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কি কোরআনে আছে না? এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। দেখেন আমরা কিভাবে তাদের এই গুণগুলোর সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, দেখেন সিজদা কিন্তু আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে সিজদা করা যাবে না। সিজদা আল্লাহকেই করতে হবে। আল্লাহ সিজদা পাওয়ার যোগ্য, তার ক্ষমতার বাইরে পৃথিবীর আর কারো ক্ষমতা আছে? আমরা এই ক্ষমতা দেখাতে গিয়ে আল্লাহর চাইতেও আল্লাহর রাসূলের অগ্রাধিকার বেশি দিয়ে থাকি। খেয়াল করেন,
মানে আল্লাহর চাইতেও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি প্রাধান্য দেই। এটা কথার মধ্যে হলেও কাজের মধ্যেও হলেও। কারণ আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে, তারা আল্লাহর কথাকে ডিভাইডেড করে দিয়ে আল্লাহর রাসূলের কথাকে প্রতিষ্ঠার জন্য কাজ করে। মানে আল্লাহর আদেশ ভালো লাগে না, আল্লাহর রাসূলের আদেশ ভালো লাগে। কারণ আল্লাহর রাসূলের আদেশও আবার কিছু পালন করে, কিছু পালন করে না। যেটা পালন করতে গেলে হাদিয়া তোহফা আসবে, এইগুলো পালন করবে, আর যেটা পালন করতে গিয়ে লাঠির বাড়ি খাওয়া লাগবে, এই সুন্নাত পালন করবে না। তাই এবার আসেন আশিরকু ফিল হুকুক, আল্লাহর অধিকার। কার অধিকার? আল্লাহর অধিকার আছে না, আল্লাহর হক আছে না। এই আল্লাহর হকগুলো আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। এবং আল্লাহর হকের সাথে অন্য কারো হকও আদায় করা যাবে না। অনেকে সেলামি করে, অর্থাৎ সালাম করে, মাথা নিচ পাশে করিয়া এভাবে করে সালামি করে, এগুলো কিন্তু করা হচ্ছে শিরক। এবং কবরকেও কখনো সিজদা করা যাবে না। আসেন আমরা যারা শিরক করব, এই শিরক করলে কি হবে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ হাদিস গ্রন্থের মধ্যে বলেন, মান সাল্লা ইউরাহি ফাকাদ আশরিক, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারা শিরক করলো। নাউযুবিল্লাহ। ওমান সামা ইউরাহি ফাকাদ আশরিক, যারা লোক দেখানোর জন্য রোজা রাখলো তারাও শিরক করলো। তাহলে এই যে নামাজ আমরা কি লোক দেখানোর জন্য করব? লোক দেখানোর জন্য করলে কি হবে? শিরক হয়ে যাবে। আসল এই শিরককারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি শাস্তি দিবেন? দুনিয়াতে এই শিরককারীদের কোনো শান্তি হবে না। শিরককারীদের কি হবে না? শান্তি হবে না। তাদের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না যারা তার সাথে শিরক করে। এই শিরকের গুনাহ কি করেন? আল্লাহ কখনোই মাফ করবে না। তওবা ব্যতীত এই শিরকের গুনাহটা মাফ করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলাল মুমিনিন নুওয়াল্লাহি মা তাওয়াল্লা ওয়া নুসলি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে রাসূলের কাছে রাসূলের বিরোধিতা করে তাদের সুস্পষ্ট পথ যখন প্রাপ্ত হয়ে গিয়েছে, তারা মুমিনদের তা অনুসরণ করে মুমিনদের পথ ব্যতীত অন্য পথের মধ্যে, আমরা তাকে ফিরাবো সেই দিকে যেদিকে সে ফিরবে, আমরা তাকে জাহান্নামের মধ্যে দগ্ধ করাবো। আর কত নিকৃষ্টতম আবাসস্থল হলো এই জাহান্নাম। শিরককারীদের জন্য একবারে ফয়সালা হলো কি? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহা বানিও না, তাহলে নিক্ষিপ্ত জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, আর তার রহমত থেকে তারা বিতাড়িত হয়ে নিন্দিত অবস্থায় হয়ে থাকবে। যারা শিরক করবে তারা কি? আল্লাহ তাআলা বললেন, আর যারা শিরক করবে আমি ইলাহা বাদ দিয়ে অন্য ইলাহা মেনে নিবে, আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের অন্যত্র ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরাই নিল, কি করলো? আল্লাহ অহংকার বশত কি করলো? আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরাই নিল। আল্লাহ তাআলা বললেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন,
কাফিরিন, আমি তাদেরকে অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন হাদিসের মধ্যে, মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে আল্লাহর সাথে শিরক করলো, দাখালান নার, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আমরা সকলে মিলে